হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর কিছুদিনের মধ্যেই সরস্বতী পুজো, তাই আমি আরও একটা সহজ বর্ডার আলপনা নিয়ে এসেছি। এটা ছোটরা বড়রা সকলে আঁকতে পারবেন। আলপনাটি সহজ হলো এটির দুটি অংশ আছে, যে দুটিকে সঠিকভাবে আঁকলে তবেই এর সৌন্দর্য প্রস্ফুটিত হবে। সবথেকে প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই স্ক্রোলগুলি দেখতে ঠিক যতটা সুন্দর এবং দেখে যতটা মনে হয় সহজ আঁকা, কিন্তু পারফেক্টলি স্ক্রোল আঁকা ঠিক ততটাই কঠিন। স্ক্রোলগুলিকে সঠিকভাবে আঁকার জন্য আমি লাইনটিকে ভেতর থেকে বাইরের দিকে টেনেছি। আর এইটি হলো আলপনাটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ। সর্বপ্রথম স্ক্রোলটিকে ধরে একটা ছোট্ট মতো লাইন টেনে নিতে হবে এবং এরপর জিগজ্যাগ লাইনটিকে ধরে আরও একটি লাইন টেনে নিতে হবে। আর এরপর দেখে নিতে হবে এই পাতার মতো অংশটিকে। এই পাতার মতো অংশটিকে কিভাবে আঁকছি সেটা একটু লক্ষ্য করুন। আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার চ্যানেলে সরস্বতী পুজো স্পেশাল অনেক ভিডিও আপলোড করেছি, তো আপনারা চাইলে সেগুলো গিয়ে দেখতে পারেন। আমি আমার চ্যানেলে আলপনার ক্লাসও দিয়ে থাকি, তো আপনারা যদি ইচ্ছুক হন তাহলে আপনারা ওই ক্লাসের ভিডিওগুলো গিয়ে একবার দেখে নিতে পারেন। এরপর এই পোর্শনগুলোতে একটা করে ডট অ্যাড করে দেবো। এখানে একটা কথা বলে রাখি, এই আলপনাটা আঁকার জন্য আমি ব্যবহার করেছি রাউন্ড ব্রাশ। এখানে আমার আলপনা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু একটু পরে আমার মা এসে বলল এই পোর্শনগুলো ভরাট করে দিতে, তাই মায়ের কথা রেখে আমি এই পোর্শনগুলো ভরাট করে দিলাম। তাই ভিডিওর একদম শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব ভরাট করার আগের এবং ভরাট করার পরের ছবি। এরপর সেই ছবিগুলো দেখে আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে আপনারা কোনটা আঁকতে চান। আমি আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানাই। আপনারা যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন তো অবশ্যই আমাকে সেটা জানাবেন, আমার জেনে খুব খুশি হবে।